আমাদের কাজের মাসি আবার কচি কচি ব্যাপার, তাই তো টাকা বেরোয় আমার পকেটে একটু জগন্নাথের নাম নিয়ে অক্টোবর চল জি 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 জি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। তো আমরা এখান থেকে একে পুরী যাচ্ছি বলে দিই, আমি, মা, দিদি এবং আমার মাসি আর বোন এবং দিদির ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি অবভিয়াসলি, আর এবং জামাইবাবু। আমরা সবাই 47 জন আমরা আজকে পুরী যাচ্ছি। বুঝতেই পারছো যে ট্রেনের একটা বগি পুরো আজকে আমাদের, ঠিক আছে? তো খুব আনন্দ হবে, খুব মজা হবে, তোমরা সাথে থেকো, তোমরা দেখো আমি কী করছি। ইভেন তোমাদেরকে পুরী আমরা ঘুরে দেখাবো। সবাই অবশ্যই পুরী গেছো, কিন্তু আমিও তোমাদের পুরী ঘুরে দেখাবো। আজকে আমার আউটফিট হলো এইটা, দেখো কেমন লাগছে, অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে। চলো দেখা হচ্ছে দিদি বাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাসের কাছে। তো এই আমাদের বাস। তো এখানে আমার বড় মাসি, আমার মা, এখানে পূর্বা, দিদি ছোটো নদের মেয়ে, এখানে আমার বোন, ঠিক আছে? তো এখন আমার দিদি আর জামাইবাবু এসে পৌঁছায়নি, অর্ধেকজনই বাসে এসে পৌঁছায়নি। তো আমরা চলে এসেছি। তো এখানে আপাতত আমরা ঘেমে গেছি প্রচণ্ড। তো তোমাদের সাথে বাসে উঠে দেখা হচ্ছে। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। প্রচুর জার্নি হয়ে গেলো বাসে করে, তো বাসে আমি উঠি না, সেখানে দাঁড়িয়ে একটু জার্নি হয়ে গেল। তো এখন আমরা বসে আছি, এতক্ষণ এই স্টেশন ওই স্টেশন ঘুরছিলাম যে কোনখানে আমাদের ট্রেনটা দেবে। তো ফাইনালি আমরা এখন পৌঁছেছি সেখানে, যেখানে আমাদের ট্রেনটা আসবে 10:40-এ। এবার লেট হয়ে গেলে তো পুরো গল্প হয়ে গেল। এখানে সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এইটুকুনি আসতে গিয়ে। এখন তো সারারাত্রি পড়ে রয়েছে, জানি না কী হবে। তো তোমাদের একটু দেখিয়ে নিয়ে এদেরকে। আমাদের কাজের মাসি আপাতত বাসে জার্নি করে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? মনে হচ্ছে দেখে টায়ার্ড হয়েছে। এছাড়া মাসিও সবসময় হাসি, টায়ার্ড নেই কোনো, ঠিক আছে? মা আপাতত ব্যাগ টেলে প্রচণ্ড কাবু হয়ে গেছে। এদিকে আরেকজন আছে, কোনো কাজে লাগে না, তাও ব্যাগ টেনে নিয়ে এসছে। আর এখানে আরেকজন উদয়দা, ঠিক আছে? এখানে আবার কি এই হেসে দাও সবাই তাকে, হ্যাঁ এই তো হেসে দিয়েছে, ঠিক আছে? চলো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। এই আমাদের ট্রেন। আপাতত পুরো বগিটা মনে হচ্ছে আমাদেরই ভর্তি করতে হবে। তো ট্রেনে ওঠা যাক। ঠিক টাইমে এসে 10:40 ট্রেন চলে এসেছে। ট্রেন লেট করেনি, ভাবছিলাম ট্রেন লেট করবে, তো ট্রেন তাড়াতাড়ি চলে এসেছে, কোনো অসুবিধা হয়নি। চলো এবার ট্রেন উঠে পরে আবার কথা হচ্ছে। তো ফাইনালি ট্রেনে সবার জায়গা ঠিক হলো। ঠিক হওয়ার পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। মা নিয়ে এসেছিল রুটি আর আলুর তরকারি, তো আরেকজন নিয়ে এসছে ফ্রাইড চিলি চিকেন। তো ফ্রাইড চিলি চিকেন না খেয়ে কি রুটি তরকারি খাওয়া যায়? হাই এভরিওয়ান, গুড মর্নিং। ফাইনালি পুরী পৌঁছে গেছি। সারাদিন ঘুমাইনি, দেখতে পাচ্ছি মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, ঠিক আছে? এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি, ওখানে আমার জন্য গাড়ি ওয়েট করছি। দেন ওখান থেকে হোটেলে যাবো। হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। সারাদিন বুঝতেই পারছো ঠিকঠাক করে ঘুমায়নি, খাওয়া হয়নি। চলো তোমার সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি হোটেল আমরা চলে এসেছি এখন, ঠিক আছে? এখন ফ্রেশ হবো, তোমাদের চলো হোটেল। 2000 years later. তো ফাইনালি আমরা সমুদ্রের কাছে পৌঁছে গেছি, ঠিক আছে? অনেক কঠিন তপস্যার পরে আমার লাইফে ফার্স্ট টাইম এটা, মানে পুরীতে, ঠিক আছে? পুরী ফার্স্ট টাইম এলাম। বাড়ির লোক অনেকবার এসছে, আমি কোনোদিন আসিনি। ভাবতে পারিনি যে পুরী সমুদ্রটা এত সুন্দর লাগবে, ঠিক আছে? তোমরা যারা পুরীতে এসছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তাদের কেমন লেগেছে পুরীটা, ঠিক আছে? পুরী এত সুন্দর দৃশ্য, মানে দীঘা মন্দারমণি এতবার ঘুরেছি, কিন্তু পুরীর মতন মানে ভালো কোথাও লাগেনি, তো বলতে পারো যদি, ঠিক আছে? এত সুন্দর, আর ওয়েদারটা আজকে এত ভালো, ঠিক আছে? মেঘলা ওয়েদার আছে, কোনো প্রবলেমও নেই। তো দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি, চলো দাঁড়াও। তো ফাইনালি আমাদের স্নান কমপ্লিট হলো।
স্নান কমপ্লিট হয়ে এখন আমরা সবাই ডাব খেতে এসেছি। এই ডাব ওরা সব শাঁসালা ডাব খাচ্ছে, আমি খাচ্ছি কচি ডাব, কচি কচি ব্যাপার, তাই কচি ডাব। তো এরা এখন ডাব খাবে, ডাব টাব খাক, তো আমি কচি ডাবটা খাই। দেন এখন আমরা হোটেলে যাবো, ফ্রেশ হবো। চলো তোমার সাথে হোটেলে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি এই যে সন্ধ্যাবেলা একটু বেরোলাম, বৃষ্টির জন্য ওয়েদারটা প্রচণ্ড খারাপ, আর এত কাদা। ভাগ্য ভালো, ভালো জামা কাপড় পরে বেরোয়নি, হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি। কী করবো, কাদার মধ্যে কিছু বুঝে উঠতে পারছি না। আর এদিকে চায়ের দোকান খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক অনেক কষ্ট করে একটা চায়ের দোকান পেলাম। প্রথমে একটা পেয়েছিলাম, বলে দুধ শেষ হয়ে গেছে। ফাইনালি একটা চায়ের দোকান পেলাম। তখন এটার মা দিদি বোন এটা চাটা খাক, আমি দেখি কী খাওয়া যায়। বলছে একটু তেল দিয়ে দিল, এবার কাকা পুরো মিক্সির মতো ব্রাইন্ড করবে। চল জি 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 জি। হ্যাঁ কাকা, এটা নাকি পুরি স্পেশাল চাট, খেয়ে দেখি কেমন লাগছে, দেখি দাঁড়াও। খুব সুন্দর করেছে কাকা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমার যখন পুরি আসবে সে কাকার কাছে এসে খাবে। চাটের মধ্যে অনেক কিছু দিয়েছে, তো দেখা যাক, তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর চাট। আর যারা জিম করে তাদের আরও ভালো লাগবে। চলো দেখা যাক। সকালবেলা বেরিয়ে পড়েছি আজকে সেই চাটা খেতে, ওয়েদারটা খুব সুন্দর। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে, সবাই বসে আড্ডা গল্প করছিলাম। তো এখন সকালে বেরিয়েছি, চাটা খাওয়া যাক। আজকে আই থিঙ্ক মনে হয় পুজো দিতে যাবো জগন্নাথ মন্দিরে, যদি পারি তোমাদেরও জগন্নাথ দর্শন করাবো, ঠিক আছে। দেখা যাক কতদূর কী করা যায় আজকে, সঙ্গে থেকো। বেরিয়ে পড়েছি এই টিম মিলে চা খেতে, ঠিক আছে। আমি বাদে সবাই চা খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওরা ও চা খাচ্ছে না, আমিও চা খাচ্ছি না, ও চা খাচ্ছে না, আর বাদ বাকি সবাই চা খাচ্ছে। সবাই ওখানে গুড মর্নিং বলে দাও সবাইকে। চলো টাটা। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুরী জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য, আর পুজোও দেবো, ঠিক আছে। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোদ উঠেছে, আর দুদিন ধরে তো মানে মেঘলা ওয়েদার পেয়ে গেলাম, বৃষ্টি হলো, তো এখন ওয়েদারটা ভালো আছে। আশা করি পুজোটা আমরা ভালোভাবে দিতে পারবো, ঠিক আছে। চলো পুরী মন্দিরটা ঘুরে দেখা যাক। জানি না মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ থাকে তোমাদেরকে আমি পুরী জগন্নাথ দর্শন করাবো, আর যদি না থাকে তো কিছু করার নেই, আমি দর্শন করে আসি, এসে বলো কেমন লাগছে। চলো টাটা। চলো ফাইনালি পৌঁছে গেছি পুরী মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য, ঠিক আছে। মন্দিরে আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো আমার সাথে, এক বাইকওয়ালা স্কুটিওয়ালা এসে আর পায়ে টুক করে মেরে দিল, হালকার ওপর দিয়ে বেঁচে গেলাম, ঠিক আছে। এই দেখো তোমার পেছনে মন্দির দেখতে পাচ্ছ, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, কিছু করার নেই। এই আমার মা চলে এসছে, ঠিক আছে। তো যাওয়া যাক সবাই মিলে, দেখে আসি, দর্শন করে আসি। চলো টাটা। যাই হোক, খুব সুন্দর আমরা মন্দির দর্শন করলাম। জগন্নাথের দর্শন এত সুন্দর করে করতে পারবো ভাবিনি, ভালো করে পুজো দিলাম। দেন ওখান থেকে যেখানে জগন্নাথের রান্না হয় ভোগ, সেখানে আমরা সেটাও দর্শন করে, যেখান থেকে কুয়ো থেকে জল তুলে রান্না হয়, সে এত বছরের কুয়ো, সেটাও দর্শন করলাম, খুব ভালো লাগলো দর্শন করে। তো ওখান থেকে দর্শন করে যখন আমরা বেরোচ্ছি মন্দির থেকে, বেরোনোর পরে তো আমাদের পুরো মন্দিরটা ঘুরেছি। মন্দির থেকে বেরোনোর পরে যেখানে আমাদের জুতো রাখা আছে, মোবাইল রাখা আছে, এবার সেটা খুঁজতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো কিছুজন আমরা রয়ে গেছিলাম এক জায়গায়, যে আমরা ওয়েট করছিলাম, যারা একটু মানে বয়স্ক আছে, এজেড পার্সন আছে, এরকম মা মাসি এরা, তারা আমরা ওয়েট করছিলাম। আর কিছু 2-3 জন মানে আমার দিদি জামাইবাবু এরা চলে গেছিলো জুতো আনতে, মোবাইল আনতে। তো এদের সাথে যেহেতু আমাদের কাছে কারো কাছে মোবাইল ছিল না, আমাদের মধ্যে কন্ট্যাক্টটা হচ্ছিল না, খুব কষ্ট করে আমরা এদিক ওদিক মানে এত রোদের মধ্যে ঘুরে টুরে মানে কোনোভাবে কিছু কুলকেনা করতে পারলাম না। তো ফাইনালি সেখান থেকে প্রায় 8 ঘন্টা মতন আমরা রোদের মধ্যে হেঁটে ওদেরকে পেয়েছি, ওরা আমাদের জুতো দিয়েছে, বাট ফোনটা কেউ কারোর কাছে পাইনি। তো আমরা কিছুজন চলে এসেছি, আবার কিছুজন আরেকজনকে খুঁজতে গেছে, মানে একটা মানে গোজামিলে ব্যাপার হয়ে গেছে। তো সেখান থেকে আমরা কিছুজন ফ্যামিলি বাড়ি চলে এসেছি টোটো করে, কিছু করার নেই। আর কিছুজন এখনও মন্দিরে রয়ে গেছে, তারা জানে না যে আমরা চলে এসেছি, তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারছি না, কারণ কিছুজন মোবাইল আমাদের ফ্ল্যাটের মানে রুমে রেখে গেছে। তো এখন ব্যাপারটা একটু গোজামিল হয়ে গেছে, তো ওখানে তো আর কিছু করা যাবে না, তাই আমরা সব চলে আসলাম এখানে। চলো ওরা আসলে তোমার সাথে পরে দেখা হচ্ছে, চলো টাটা। বিকেল চলে এসেছি বিচে, ঠিক আছে। এরা 3 জন স্নান করবে, কিন্তু আমি স্নান করবো না। আমি যে ছবি তুলবো, ছবি তুলে পোস্ট করতে হবে। তো পুরী এলাম, যদি ছবি পোস্ট না করলাম তাহলে আর কিসের পুরী এলাম, তাই না। চলো ঠিক আছে, এরা তখন স্নান করুক, আমি তখন ছবি তুলবো, ঠিক আছে। চলো চলো আমরা এখন অক্টোপাস খাবো,
দেখি ফার্স্ট টাইম ট্রাই করে কেমন লাগছে। দেখো অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। স্টার্ট করে দিয়েছি নে। চলো ফার্স্ট টাইম অক্টোপাস খাচ্ছি, দেখি কেমন লাগে। জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে অক্টোপাস খাচ্ছে। মুখের এক্সপ্রেশনটা কেমন হয়ে যাচ্ছে একটা। ভালো করে এখন খাটার গাটার নাকি? পয়সা দিন খাটার কাছে এখানে চলে আসবে। আর তুমি বলো কিছু। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, বাস ফুল প্যাকটা, পাশে মা বসে আছে। এখন আমরা ঘুরতে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো 15 সূর্য মন্দিরে চলে এসেছি, ঠিক আছে। এখন আমরা ভেতরে যাবো, আগে টিকিট কাটতে হবে অবশ্য। তো টিকিটটা কেটে আমার ভেতরে যাবো, দেখে আছি ভেতর। এই দাও সুন্দর মন্দিরটা, কত ভালো লাগছে দেখতে, দূর থেকে কত ভালো লাগছে। তখনকার দিনে কতটা মানে হাতে কারুকার্য ছিল যে এত সুন্দর মন্দিরটা তখন বানিয়েছে কোনো আর্কিটেকচার ছাড়াই। চলো দেখা যাক ভেতরে ঢুকে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কোণার্কের সূর্য মন্দিরে এসেছি। এত সুন্দর কারুকার্য আগেকার দিনে, মানে জাস্ট কিছু বলার নেই। পাথর কেটে এত সুন্দর যে জায়গাটা বানিয়েছে বা এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, কিছু বলার নেই। সুন্দর করে দেখো তোমরা চারপাশটা, ঠিক আছে। তো সুন্দর জায়গা, যারা যারা এসেছো তারা জানো যে মন্দিরটায় কীরকম সৌন্দর্য আছে। পাথর কেটে আগেকার দিনে মানুষরা সেরকম পড়াশোনা ছাড়া করেছে এত সুন্দরভাবে, ঠিক আছে। আমাদের মতন এখনকার মতন অত হাইটেক মেশিন ছাড়া যে এত সুন্দর করেছে, তোমরা দেখো, জাস্ট অসাম লাগছে। চলো আমরা চারপাশটা ঘুরে দেখি, তারপরে তোমাদের জানাচ্ছি। সবার আগে বলো আমার লুকটা কেমন লাগছে। মনে হচ্ছে না সে দীঘায় মন্দারমণিতে যেরকম জলের সামনে দাঁড়িয়ে ক্যামেরাম্যানরা বলে পাঁচটা ছবি ছটা ছবি করে তুলে দেবো, হোটেলে গিয়ে ছবি পৌঁছে দিয়ে আসবো। আজকে লুকসটা ওরকমই দিয়েছি, কারণ বিশ্বাস করো এত রোদ নেওয়া যাচ্ছে না। যাই হোক, আমাদের উদয়গিরি ধবলগিরি যার ব্যাপারটা মানে যে জায়গা যার কথাটা ছিল, তো টাইমের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, তো আমাদের ওই প্ল্যানটা ক্যান্সেল হলো। এখান থেকে আমরা নন্দনকানন যাব, ঠিক আছে। কারণ আমাদের 4টের মধ্যে নন্দনকানন ঢুকতেই হবে, যদি 4টের মধ্যে না ঢুকি তাহলে আমাদের এন্ট্রি হবে না। তাই শুনছি, তাই কেউ যাচ্ছি না আমরা। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব নন্দনকানন। চলো ফাইনালি চলে এসেছি আপনার নন্দনকানন, অনেক স্ট্রাগল করার পরে, ঠিক আছে। বাসওয়ালা তো একদম জঘন্য বাস চালিয়েছে, ভাবতেই পারিনি যে 4টের মধ্যে ঢুকবো নন্দনকাননে। যাই হোক, ওখান থেকে আমরা লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে আসলাম, খুব ভালো লাগলো পুজো দিয়ে। চলো আমরা এখন চলে এসেছি নন্দনকানন, চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। আমরা চলে এসেছি নন্দনকাননের ভেতরে, আপাতত গাড়ি করে যাচ্ছি। এখান থেকে গাড়ি চেঞ্জ হবে, সাফারি গাড়ি নেবো, নাহলে তো বাঘ এসে চুমু দিয়ে চলে যাবে, সাফারি গাড়ি নিতে হবে। চলো তোমার সাথে ভেতরে দেখা হচ্ছে। এই দেখো ভাল্লুক, কালো ভাল্লুক, ভালো ভালো দর্শন পেলাম ভাল্লুকের। চলো, খুশি ওর নাম অশ্রী পাখি, অশ্রী পাখি, দেখো সবাই দেখো সারস পাখি, খুব সুন্দর দেখতে। ও দেখো সব সিংহ বসে আছে, সিংহ বসে আছে। ও সিংহ দেখো, সিংহ দেখো, আরেকটা সিংহ দেখো। হরিণ দেখো, এইদিকে তাকাও, এই সোনা দেখি তোকে রাধাস কেমন করে ডাকে বলো না। দেখাচ্ছিল আচ্ছা ঠিক আছে, পরে দেখা। হ্যাঁ ছোট।